তো আজকে মূলত ভিজিট লই কিছু চুলকানি আছে আর কি। তো এই ভিজিট লই কিছু কথা আপনাদের লগে শেয়ার করুম। বিশেষ করে অনগা দেখলাম ওই লাউরা সাউরা যে ডাক্তার হেতাগো ভিজিট অনগা মনে করেন একবারে সর্বনিম্ন যেটা কইবেন এটা 600 টাকা। একবারে সর্বনিম্ন যেটা কইবেন এটা 600 টাকা। এখন আর মতে ধরেন সাধারণ একজন কৃষক বা যে কোনো একজন সাধারণ মানুষের যদি জিগাই যে আপনি দিনে কত টাকা ইনকাম করেন, তাতে সর্বোচ্চ কইব যে 1000 টাকা বা 1500 টাকা। আরও হার্ডলি যারা কাজ করে হাতে কইব না 2000 টাকা, সর্বোচ্চ 2000 টাকাতে ইনকাম করে দিনে। তো একজন শিক্ষিত মানে পড়ালেখা একবারে শেষ করছে, যে পর্যন্ত ফুটবার দরকার এই পর্যন্ত ফুটছে, পড়ার পরে হাতে চাকরি করার কতর সর্বোচ্চ আপনার বেতন আর 30,000, 40,000, 50,000 বা আরও বেশি হইলে 60-70,000 টাকা। এর বেশি তো আর না। এর বেশি যদি হয়তো তাইলে অন্যান্য আরও মাধ্যমের হাই আর কি। এখন একজন ডাক্তার আপনার একজন রুগীরে কতক্ষণ চায়? একবারে সর্বোচ্চ যদি একজন রুগীরে চায় একবারে সর্বোচ্চ 10 মিনিট, মানে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট আর 10 মিনিটে ধরলাম। 10 মিনিটে তার ভিজিট কত? 2000 টাকা। মানে এগুলো আসলে গুরুত্বপূর্ণ কথা, কিন্তু 2000 টাকা কিন্তু একজন ডাক্তারের দিতে ওর কত? 10 মিনিটে। 10 মিনিটে হাতে 2000 টাকা আপনার কাছ থেকে নিতেছে। তো এইভাবে যে বড় বড় ডাক্তারগুলা, যেমন আমগো বসুরহাটে যে ডাক্তারগুলা ঢাকা তো নেই, সিটাং তো নেই, এগুলা মনে করেন একবারে কম করি হইল যেদিন চায় আপনার 50 থেকে 60টা রুগী, একবারে কম করি হইল যে একবারে নাই এরপরে 50 থেকে 60টা রুগী চায়। যদি 50টা রুগী চায় এর ডেইলি 1 লক্ষ টাকা ইনকাম। আবার অনেকেই আর প্রশ্ন করবেন যে হাতে পড়ালেখা করছে না, হাতে শিখছে না, হাতে ডাক্তারি পড়ছে না, ওইখানে অনেক টাকা খরচ হয়েছে না? কয় কোটি টাকা খরচ হয়েছে? আপনি কি জানেন যে এই শুধুমাত্র এই ভিজিটের কারণে, এই ভিজিটের ভয়ে অনেক গরিব পরিবাররা আপনার ভালো একজন ডাক্তার দেখাতে পারে না। অনেক পরিবারের আপনার চিকিৎসা না শুধু ভিজিটের লাই। ওষুধ পরে কি দিল না দিল সেটা তো পরের হিসাব, কিন্তু প্রথম ধরে যখন কেউ একজনটা যদি কয় যে ভালো একটা ডাক্তার দেখা অমুক জায়গায় যায়, রে আল্লাহ এর এত ভিজিট, এই ভিজিট কন্তন দিব 2000 টাকা তার ভিজিট। তো এই যে ভিজিটটা আপনার যারা লাইসেন্স দিছে মানছি, এই ভিজিটের টাকাটা এতে যদি 1 লাখ টাকা যদি দৈনিক ইনকাম করে, 1 লাখ টাকা থেকে ওই যেখানে বসে মনে করেন ওইখানের কিছু টাকা দান লাগে, এরে দান লাগে, হেরে দান লাগে, তারপরে আরও তো আছে রাজনীতিক বিষয়ও আছে, আপনার কিছু নেতা ফেতারাও মনে করেন খেয়ালায়। এরপরও মানলাম এদের মনে করেন 50,000 টাকায় চলে যায় দৈনিক, আরও 50,000 টাকা মানে তার মাসে 15 লাখ টাকা। একজন চিকিৎসক কি আল্লাহর পরে মনে করেন আমরা যার কাছে যাই বা যে সুস্থ করার অবদান রাখে সে হচ্ছে ডাক্তার। এখন এই ডাক্তাররা যদি মনে করেন এই ধরনের এই যে সিন্ডিকেটগুলো তৈরি করে, তাহলে কেমন লাগে বলেন? কত মানুষ, কত শত শত আপনার যে গরিব পরিবার, হেরা আপনার একটা ভালো ডাক্তার দেখাতে পারে না, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাইতে যান শেষ। আর কিছু ডাক্তাররা তো মনে করেন রুগী ঢুকলে মাত্র মানে হাতারা হয়তো আবার জিগায়ও নয় যে কীছে, এর আগে হাতে প্রেসক্রিপশন লাগা শুরু করে দে, টেস্ট কতগুলো দিয়ে দিব কোনো হিসাব নাই, হিন্দি টেস্টের হিন্দি হাতে টিয়ে হার, ওষুধের হিন্দি টিয়ে হার, এর পরে মানে এগুলোর এত অভাব। তো মানে আর নিজের
মত থেকে আর কি আমি যেটা কমু এটা হচ্ছে যে ডাক্তারের ভিজিটের যে বিষয়টা, এটা যারা লাইসেন্স দিচ্ছে এরা যেন এই বিষয়টা একটু দেখে, যে অন্তত ভিজিটের পরিমাণ মাপটা একটু যদি কমানো যায় আর কি, ভিজিটের পরিমাণটা একটু যদি কমানো যায়, যে যেখানে 1000 টাকা নিতেছে ওইখানে আপনার 500 টাকা। আরে 10 মিনিট রুগী চাইব, 10 মিনিটে আপনার 10 মিনিট 5 মিনিট রুগী চাইব, 5 মিনিটের মনে করেন 2000 টাকা, এটা কি মানে কেমন না এটা? তো এগুলো আসলে বলার মতো কেউ নাই। এই কারণে আমগো বসুরহাটে মনে করেন গত 2 মাসেতে 5টা হসপিটাল হয়েছে, 5টা হসপিটাল, কিন্তু একটা রুগী গেলে হেরে দেখবো, দেখার পরে ভর্তি দিব, 2-1 দিন রাখবো, রাখার পরে কইব কি আপনারা সিটাং লই যান, ঢাকা লই যান, ফেনী লই যান, মানে এগুলোর দ্বারা সম্ভব না। কিন্তু এই ধরনের টাউট মার্কা ডাক্তারগুলারও মনে করেন ভিজিট নিতেছে মনে করেন 800 টাকা, 1000 টাকা। তা এখন এটারে আপনারা কি বলবেন? আমি তো মনে করি প্রত্যেকটা ডাক্তার, যত বড় ডাক্তারই হোক, এর ভিজিট হওয়া দরকার 200 টাকা। 5 মিনিট রুগী চাইবো, 10 মিনিট রুগী চাইবো, একটা প্রেসক্রিপশন লিখবো, এটাই তো 200 টাকা দিলে এনাফ। ঘন্টায় 1000 টাকার উপরে কামাইতে হইব। আর বেশ কিছু ডাক্তার আছে এরা মনে করেন সরকারিতে ডিউটি করে, সরকারিতে কিন্তু ফ্রিতে আপনার চিকিৎসা করা হয়। ওই একই ডাক্তার আপনারা সিস্টেমে কই দিব কি বিকেলে আমার চেম্বারে আসিও, বিকেলে আমার সাথে কথা বলিও, দেখা করিও, প্রাইভেটে বাস অ্যাড করে দিব আপনারে। আপনার টেরো হাইতেন নয় যে কেমনে কীভাবে আপনার নতুন টাকাগুলো লই যেতেছে, আপনার টেরো হাইতেন নয়। এ ধরনের অনিয়মগুলো কিন্তু অনেক বেশি চলের। তাই এখন সবশেষে এটাই কমু যে ভিজিটের বিষয়টা যারা লাইসেন্স দিচ্ছেন, ডাক্তারি লাইসেন্সটা দিচ্ছেন, তারা একটু দেখবেন অন্তত গরিবরা যেন ভালো চিকিৎসা পায়। নইলে এই ডাক্তারি করি লাভ কি? মানুষের উপকারে আইতো নয়, এই ডাক্তারি করি লাভ কি? আপনার কাছে একজন মানুষ যাইব বিশ্বাস করিয়ে তো ভালো চিকিৎসা এবার লাই। আর আঙ্গোয় দিকে তো মনে করেন না কি আর টাকা দিলে চিকিৎসা আছে, টাকা না দিলে চিকিৎসা নাই। এই ধরনের অনিয়মও কিন্তু চলে।